নমস্কার, আপনারা দেখতে পাচ্ছেন আমি কোথায় দাঁড়িয়ে আছি। দেখুন, স্টেশনের অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আর স্টেশনের কি নাম দেখছেন, লেখা রয়েছে শিলচর, ব্যাকিও না সোজা। দেখুন, একদম মাঝখানে হিন্দি নয়, ইংরেজি নয়, শিলচর কথাটা বাংলায় লেখা রয়েছে। আর বাংলার টাইপ কি, রয়ের তলায় একটা ফুটকি। শুধু এই ডটটা, এই ফুটকিটা দেবে বলে বিশ্বাস করতে পারবেন না, আজ থেকে 64 বছর আগে শুধু রয়ের তলায় এই ফুটকিটা দেবে বলে, মানে রটা পেট কাটি র লেখা হয় অহমিয়া ভাষায়। আমরা আসামে দাঁড়িয়ে আছি, আসামেরই একটা অংশ বরাক ভ্যালি, বরাক উপত্যকার কাছাড় জেলার শিলচর শহরে। এখানে প্রায় 50 লক্ষ বাঙালি বাস করেন। আগে আরো বেশি করতেন, এখনো করেন। চারধারে সবকিছু দেখুন বাংলা ভাষায়। যারা জানেন না বাংলা, পশ্চিমবাংলা, বঙ্গ, বাংলাদেশ আর ত্রিপুরার বাইরে এত বাঙালি বিশ্বে একসাথে কোথায় থাকেন, উত্তর হলো বরাক উপত্যকা, শিলচর। আসামের একটা বিস্তীর্ণ অংশ শুধু বাংলা কথা বলে, বাংলা লেখে, কিন্তু এটা সহজে হয়নি। এই দাবিটুকু আদায় করার জন্য 1961 সালে, দেখুন 19শে মে 1961 সাল, এই পুণ্যভূমিতে মাতৃভাষার অস্তিত্ব রক্ষা করতে 11 জন তরুণ তরুণী, সবার বয়স জানেন 20 থেকে 30-এর মধ্যে। আমি তাদের লাইফ হিস্ট্রি পড়ছিলাম, তাদের পুরো জীবনী। এত খারাপ লাগবে, আপনি তাদের গুলি করে পুলিশ। তারাপুর শিলচর স্টেশন, এই শিলচর দেখুন গাড়ি দাঁড়িয়ে আছে, ট্রেন যাচ্ছে, সেইখানে শুধু তারা বাংলায় লিখবেন বা বলবেন বলে আন্দোলন করেছিলেন, শান্তিপূর্ণ আন্দোলন। পুলিশ তাদের গুলি করে, 11 জন শহীদ হয়ে যান, ভাষা শহীদ। আপনারা সালাম, বরকত, রফিকুল, জব্বার এদের কথা শুনেছেন এতবার। 21শে ফেব্রুয়ারি কেন না, বাংলাদেশ সেটা শেষ পর্যন্ত পেরেছে, বাংলা ভাষা রক্ষা করতে পেরেছে। কিন্তু শিলচরে অহমিয়া ভাষা পাশাপাশি এই জায়গাটায় বাংলা ভাষা চলে তো বটেই, কিন্তু বাকি ভারত এখনো জানেই না যে একটা 19শে মে হয়েছিল আমাদের দেশে, আমাদের নিজেদের দেশে, যেখানে আমাদের নিজেদের দেশে রক্ত ঝরেছিল আমাদের মতন 11 জন ভারতীয় তরুণ তরুণী। তাদের নাম কি? আমি 2 নম্বর নাম থেকে পড়ছি। তরণী দেবনাথ, কানাইলাল নিয়োগী, শচীন্দ্রনাথ পাল, বীরেন্দ্র সূত্রধর, সুনীল সরকার, কুমুদ রঞ্জন দাস, সত্যেন্দ্র দেব, হিতেশ বিশ্বাস, চণ্ডীচরণ সূত্রধর, সুকোমল পুরকায়স্থ। আর প্রথম নামটা কি জানেন? প্রথম নামটা দেখুন, 20 বছর বয়স তার। মাধ্যমিক পরীক্ষা দিয়ে, এসো এদিকে এসো, মাধ্যমিক পরীক্ষা দিয়ে তিনি ফিরছিলেন। কমলা ভট্টাচার্য, পৃথিবীর প্রথম নারী, আজ অব্দি একমাত্র নারী, যে কোনো ভাষায় ভাষা শহীদ, শহীদ কমলা ভট্টাচার্য। তার জীবাস্ত অস্থি রাখা আছে শিলচরের গান্ধী বাগে। কাল দুপুর 2:35 সেখানে সবাই যাবে 19শে মে মানে শ্রদ্ধা অর্পণ করতে। একমাত্র মহিলা ভাষা শহীদ, নারী ভাষা শহীদ কমলা ভট্টাচার্য। জানেন, তিনি গুলি খেয়ে মারা গেলেন বাংলা ভাষার অস্তিত্ব রক্ষা করতে। কিছুদিন বাদে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছিল, তাতে দেখা গিয়েছিল তিনি অত্যন্ত কৃতকার্য হয়ে পাশ করেছেন। তা বাকি বাঙালি কিছুই জানে না। কে হয়তো অস্ট্রেলিয়ায় থাকে, কে হয়তো সান ফ্রান্সিসকোয় থাকে, কে হয়তো ইংরেজিতেই কথা বলে, ফেসবুকে ইংরেজিতে বাংলা লেখার পোস্ট দেয়। আশ্চর্য। আর এখানে যে 11 জনের রক্ত পড়েছিল তার সামনে ছোট্ট করে শ্রদ্ধা জানিয়ে গেলাম। আজ 18ই মে, আজকে থেকে বিরাট বড় অনুষ্ঠানের শুরু এইখানে 2 বছর আগে, যেখানে আমাকে এই ভাষা শহীদ স্টেশন কমিটি সম্মানিত করেছিলেন,
স্মারক বক্তৃতা দিতে ডেকেছিলেন, কলকাতা থেকে এসেছিলাম। আজ আবার এসেছি সেই শিলচরে। আর একমাত্র দাবি কি জানেন তাদের? এই শিলচর লেখা রয়েছে স্টেশন, তারা চান এটার নাম ভাষা শহীদ স্টেশন শিলচর লেখা হয়ে যায়। শহীদদের রক্তে ভেজা শিলচর, বাঙালির শিলচর, তার কথা একটু জানুন। 21শে ফেব্রুয়ারি শুধু নয়, 19শে মেও হয়েছিল আমাদের দেশে। ভালো থাকুন, বাঙালি থাকুন। শিলচর থেকে